আমাদের পড়শি দেশ বাংলাদেশকে একেবারেই উচিত শিক্ষা দিল নরেন্দ্র মোদীর সরকার। এবং আপনারা জানেন যে শেখ হাসিনার পরবর্তী সময়ে যেভাবে সেখানে হিন্দু নিধন যজ্ঞ চলছে, আর সব কিছু দেখে শুনেও সেখানকার অন্তর্বর্তীকালী সরকারের প্রধান মুখ মোহাম্মদ ইউনুস কার্যত হাত পা গুটিয়ে বসে রয়েছেন এবং সেখানে ক্রমাগত মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। এমন একটা জায়গায় মৌলবাদ পৌঁছে গিয়েছে যে সেখানে এবার হিন্দুরাও কোথাও কোথাও গিয়ে তারা জোট বাঁধতে বাধ্য হচ্ছে। জীবনের প্রবল আশঙ্কা নিয়েও তারা কিন্তু রাস্তায় নামছেন এবং সেখানকার হিন্দুদের উদ্দেশ্য করে বাংলাদেশি যে সমস্ত নেতা নেতৃত্বরা রয়েছেন তারা এতটাই ডেসপারেট হয়ে গিয়েছেন, সম্ভবত আমাদের এই রাজ্য প্রশাসনের মতো তারাও হয়তো বুঝতে শুরু করেছেন যে হিন্দুদের বিরুদ্ধে কথা বললে কোনো রকমেরই পদক্ষেপ নেওয়া হবে না। সেই কারণে আমি অনেককে বলতে শুনছিলাম, ঠিক যেভাবে তোমাদের বাপ ঠাকুরদা দেশ থেকে পালিয়ে গিয়েছিল ঠিক তেমনিভাবেই তোমরা আমাদের দেশ থেকে ছেড়ে চলে যাও, না হলে কিন্তু আমরা আন্দোলনে নামবো, পথে নামবো। ভাবতে পারছেন সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ ভাবতে শুরু করে দিয়েছে দেশটা তাদের বাপের। এবং শুধু তাই নয়, আসন্ন যে হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব বা দুর্গা পূজা নিয়ে সাজো সাজো রব, সেই বাংলাদেশের দুর্গা পুজো হতে দেব না বলেও কোথাও কোথাও বাংলাদেশি মুসলিমরা তারা রাস্তায় নেমে মিছিল করেছেন। আর এই সম্পর্কে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার একদিকে গর্জে উঠে পশ্চিমবঙ্গের মানুষকে সতর্ক করে বলেছেন যে যদি জেগে ঘুমান তাহলে ওপার বাংলায় যা ঘটছে সেটা এপার বাংলায় আসতে সময় লাগবে না। সেই বক্তব্যগুলো অবশ্যই শোনাবো, কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ভারত সরকার কি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের প্রতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কড়া পদক্ষেপ নিয়েছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে। সেই তথ্যই আজকে প্রথমে দেখিয়ে আপনাদের সামনে শুরু করব পর্ব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। আমি বলবো এটা ইন্ডিয়া নয়, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন। যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন, আমরা খেলার জন্য কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদাত বরণ করেছে, মনে রাখবেন। দেখুন, এই মুহূর্তে ভারত সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র চিকিৎসা এবং আপৎকালীন পরিস্থিতি ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হবে না। এবং আপনারা জানেন যে বাংলাদেশি নাগরিকরা প্রায় বেশিরভাগই ভারতের উপর ডিপেন্ড করে চলে। তার কারণ সেখানকার শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই তাদের ভারতবর্ষের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে হয়। এছাড়াও তো নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন ধরুন ডিম থেকে আলু, পেঁয়াজ, এই সমস্ত জিনিসপত্র, এমনকি জল, এইগুলো যদি সরবরাহ না করা হয় বাংলাদেশকে, তাহলে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এগুলো সরবরাহ বন্ধ করলেই বাংলাদেশ কোণঠাসা হয়ে যাবে। সে যাই হোক, বাংলাদেশকে দমন করার সম্পূর্ণ চাবিকাঠি ভারতবর্ষের হাতে রয়েছে, কিন্তু মানবিকতার খাতিরে এবং একটু শক্তিশালী দেশ হওয়ার নিরিখে কিছুটা ক্ষমাঘৃণা করা হয় ওপার বাংলাকে। তবে তারও একটা লিমিট রয়েছে যে আপনারা সে দেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদীমূলক বক্তব্য রাখবেন, আপনাদের সরকার নিশ্চুপ হয়ে বসে থাকবে, সেখানকার হিন্দুদের উপর আপনারা উৎপীড়ন করবেন, আর সব কিছু করে যদি ভাবেন পার পেয়ে যাবেন, তা তো হয় না। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে অনির্দিষ্টকালের জন্য ওপার বাংলা থেকে যারা আসবেন তাদের ভিসা দেওয়া হবে না। অর্থাৎ বাংলাদেশিদের এই মুহূর্তে ভারতে প্রবেশ কার্যত এক প্রকার বলা যায় নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপৎকালীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসার কারণ ছাড়া তারা ভিসা পাবেন না বলে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো। আপনাদের দেখাতে চাইবো যে শেখ হাসিনা চলে যাওয়ার পর সেখানে স্বৈরতন্ত্র কতটা মাথাচাড়া দিয়ে উঠেছে। একটা ভিডিও আপনাদের দেখায়, সেখানে বলছে ঢাকার উত্তরার মাঠে তারা নাকি দুর্গা পুজো হতে দেবে না। একেবারে সমস্ত মুসলিমরা রাস্তায় নেমে মিছিল করলেন যে উত্তরার মাঠে পূজা হতে দেব না। আসুন দেখুন সেই ভিডিও।
দেখলেন বন্ধুরা, এরকম একাধিক ভিডিও সেগুলো ভাইরাল হয়ে গিয়েছে এবং সেখানে বলা হচ্ছে বাংলাদেশের কিছু কিছু জায়গায় নাকি পূজা হতে তারা দেবেন না। অসাধারণ সিদ্ধান্ত। কার্যত মুসলিম রাষ্ট্র ঘোষণা করার আগের স্টেপে তারা রয়েছে। আসলে বাংলাদেশের জনগণ তারা মনে করেছেন দেশটা ওদের বাবের, যা ইচ্ছা তাই তারা করতে পারে। তার কারণ যেহেতু সরকার কোনো রকমেরই ব্যবস্থা নিচ্ছেন না, এমনকি হিন্দুদের উপর অত্যাচার করার পরেও তাদের সেই অর্থে কোনো রকমের গুরুতর শাস্তি হচ্ছে না, এই জন্যই সাহস উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। তবে তাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ নিশ্চিতভাবে স্বাধীনতা লাভ করেছে, কিন্তু যা ইচ্ছা তাই তারা করে যাবেন, স্বৈরাচারী তারা পদক্ষেপ নেবেন, আর এর পরে ভারত তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন, এই দুটো তো একসঙ্গে চলতে পারে না। সেই কারণেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে নিজেদের হাতগন্ধ করার ক্ষুদ্র মানসিকতা ভারতের নেই। তাই বাংলাদেশকে হারানোর জন্য ওই ভিসা বাতিল করে দেওয়া কিংবা ধরুন আলু পেঁয়াজটা বন্ধ করে দিলেই মোটামুটি ওরা শেক পেয়ে যাবে। যাই হোক, আপনাদের শোনাতে চাইব বিরোধী দলনেতা তিনিও কিন্তু এগুলো পর্যবেক্ষণ করেছেন। তিনি পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করে পশ্চিমবঙ্গের জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন যে দয়া করে চোখ বন্ধ করে থাকবেন না, বাংলাদেশে পুজো করতে দিচ্ছেন না। অন্যদিকে বাংলাদেশে যে সমস্ত হিন্দু ছাত্রীরা রয়েছেন তাদেরকে জোর করা হচ্ছে যেন তারা হিজাব পরে স্কুলে আসে বা রাস্তায় বেরোয়, এবং হিন্দুদের কাছ থেকে যেন কোনো কিছু কেনাকাটা না হয়, এই ধরনের তারা বলার চেষ্টা করেছেন। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মানুষদের সতর্ক করে দিয়ে বললেন যে দয়া করে এবার ঘুমটা ভাঙান, ওদেশে যা ঘটছে আগামী দিনে এই রাজ্যের সরকার চললে এই রাজ্যেও এই ঘটনা ঘটতে পারে। কি বলেছিলেন বিরোধী দলনেতা এই প্রসঙ্গে শোনাতে চাইবো আপনাদের। মেঘ উঠেছে, সুকান্ত বাবুর কথা শুনতে হবে। আমি আমার বক্তব্য ছোট করে আনছি। আমি আর একটা কথা বলবো, আরজি করের ঘটনা ভোলার নয়, বড় ইস্যু। তো বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার, এটা কি ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন? গত 3 দিনে কি হয়েছে বাংলাদেশে? গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব না। এত বড় সাহস! হিন্দু ছাত্রছাত্রীদের বলছে হিজাব পরে আসতে হবে, এত বড় সাহস! এক মৌলবী বাংলাদেশের জামাতের নেতা বলছে হিন্দু দোকানে চুল দাড়ি কাটবেন না, মিষ্টি কিনবেন না। বাংলাদেশ বলে নয়, আমরা এপার আর ওপার, ওখানে 17 কোটি লোক, 2 কোটি হিন্দু, এখানে 11 কোটি, আমরা 7.5 কোটি, ভারতবর্ষে 100 কোটি হিন্দু। হিন্দুদের বাঁচার লড়াই, বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি, আমরা আছি। আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে। ছাড়বো না মমতা ব্যানার্জিকে, ছাড়বো না মমতা ব্যানার্জিকে। নদিয়ায় পূজা বন্ধ করেছে, মালদায় পুজোর গেট, ইলেকট্রিকের গেট বন্ধ করেছে। শুনলেন বন্ধুরা, এবং শুভেন্দু অধিকারী যে কথা বলছেন সেটা যে একেবারেই মিথ্যে নয় তার বিভিন্ন প্রমাণ আমরা পেয়েছি। বিশেষ করে বর্ডার লাগোয়া যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে দেখবেন যে হিন্দুদের ওপর অত্যাচার পশ্চিমবঙ্গের মধ্যেও হচ্ছে। এমনকি আপনারা জানেন মুর্শিদাবাদের একজন এমএলএ এই মুহূর্তে যিনি একেবারেই বিতর্কিত ভূমিকায় রয়েছেন আরজি কর কাণ্ড নিয়েও, সেই হুমায়ুন কবির পর্যন্ত বলেছিলেন সেখানে নাকি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তাই সেখানকার যারা 30% সংখ্যালঘু রয়েছে তাদেরকে নাকি ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে। এত বড় ঔদ্ধত্য রয়েছিল তার, এবং ঔদ্ধত্য হবে নাই বা কেন? একজন তৃণমূল কংগ্রেসের এমএলএ তিনি এই বক্তব্য বলার পরেও শাস্তির কথা ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেস তাকে সেন্সারটুকু পর্যন্ত করেনি, এমনকি সতর্ক পর্যন্ত করেনি যে তুমি হিন্দুদের নামে এই ধরনের বক্তব্য বা ধর্মীয় বিভাজনের সৃষ্টিতে এই ধরনের বক্তব্য বলতে পারো না, তাকে সতর্ক পর্যন্ত করা হয়নি। তাহলে আমাদের ধরে নিতেই হয় যে এই বক্তব্যের পেছনে তৃণমূল কংগ্রেসের সমর্থন ছিল, তা না হলে তো নিশ্চিতভাবে তারা জনসমক্ষে তাকে ক্ষমা চাইতে বলতেন। এবং এই মুহূর্তে ডায়মন্ড হারবার থেকে নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন বর্ডার এলাকাতে হিন্দুদের অবস্থা কিন্তু ওপার বাংলার মতো করেই। কেন? তার কারণ হতে পারে গোটা পশ্চিমবঙ্গ এমনকি ভারতবর্ষ হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ, কিন্তু ওই সমস্ত এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেসের সেখানকার লোকাল নেতাদের রাজ চলে।
তারা যা বলবে সেটাই হবে। এই আমি দেখছিলাম সম্ভবত গতকালই, এবং সম্ভবত মুর্শিদাবাদের একটি দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, সেখানে কোনো দুষ্কৃতী গরুর কাটা মুন্ডু সেই প্যান্ডেলের মধ্যে রেখে চলে গিয়েছে। এবং এই সমস্ত করার পরেও আপনারা দেখবেন কোনো রকমেরই ব্যবস্থা নেওয়া হবে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সতর্ক থাকেন যখন রামনবমীর মিছিল হয়, তখন মুখ্যমন্ত্রী কিন্তু উদ্বিগ্নে থাকেন। বাদবাকি সময় মুখ্যমন্ত্রীর খুব একটা চিন্তা হয় না, টেনশন হয় না, এমনকি এই সমস্ত খবরগুলোও তাকে উদ্বিগ্ন করতে পারে না। যাই হোক, সুকান্ত মজুমদার সেটাই মনে করিয়ে দিলেন পশ্চিমবঙ্গবাসীকে যে রবিবার বলে ঘরে একেবারেই খাসির মাংস খেয়ে ঘুম দেবেন আর ভাববেন টিভি দেখতে দেখতে এই সমস্ত ঘটনা তো বাংলাদেশে হচ্ছে, আমার আর কি এসে যায়। এই ভুল না করার সতর্কবার্তা দিলেন কিন্তু সুকান্ত মজুমদারও। আসুন কি বলেছেন সুকান্ত মজুমদার, সেই বক্তব্য শোনাবো এবার আপনাদের। উল্লেখ করলেন উত্তরাতে, যে উত্তরাতে মিছিল হচ্ছে, বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে পুজো করতে দেব না। আপনি ভাবছেন বাংলাদেশে হচ্ছে, আমার কি? আমি রবিবারের বিকেলে দুপুরে হালকা করে মটন ভাত খেয়ে শুয়ে থাকবো, আমার আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে। ওটা বাংলাদেশের উত্তরাতে হচ্ছে। শুধু তাই নয়, ডায়মন্ড হারবারে চলে যান, দেখতে পাবেন। নদিয়ার বিস্তীর্ণ বর্ডার এলাকায় চলে যান, মুর্শিদাবাদের বর্ডার এলাকায় চলে যান, সেই একই ধরনের পরিস্থিতি দেখতে পাবেন। আজকে বাংলাদেশের হিন্দুদেরকে যা ফেস করতে হচ্ছে, আপনারা যদি অসচেতন থাকেন, আমরা যদি অসচেতন থাকি, তাহলে আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশের চিত্র এই কলকাতার বুকে রিপিট হবে। আমি ভবিষ্যৎবাণী করে দিলাম, আপনারা মিলিয়ে নেবেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার সুর অদ্ভুত ভাবে আনসারুল বাংলার প্রধান জসিমউদ্দিনের সাথে মিলে যাচ্ছে। সুর মিলে, সুর মেরা তুমারা তো সুর বনে হামারা। মাননীয় মুখ্যমন্ত্রীর সুর মিলে যাচ্ছে বাংলাদেশের আনসারুল বাংলার প্রধান জসিমউদ্দিনের সাথে। আমরা অবাক হয়ে দেখছি, বাঙালি বুদ্ধিজীবীরা চুপ করে বসে আছে, কারণ সন্ধ্যেবেলার লাল জলের টাকা তো তাদের কাছে পৌঁছে যাচ্ছে প্রাইজ মানি হিসাবে। কবির কবিতা আর বেরোচ্ছে না, কন্ডম কবিও লিখছেন না, যিনি জয়ফুল কবি তিনিও লিখছেন না, চুপ করে বসে আছেন, ভাবছেন উপঢৌকন যদি বন্ধ হয়ে যায়, উপঢৌকন যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ চলবে কি করে। সুবোধ বাবু আর বিদ্রোহ করছেন না, নচিকেতারও কেতাও দেখা যাচ্ছে না, তার কোনো কিছুই বেরোচ্ছে না। শুনলেন বন্ধুরা, জানি না পশ্চিমবঙ্গবাসী, আমার তো মনে হয় সকলেই সতর্ক রয়েছে। দেখুন, সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত প্রয়োজনীয়। তার কারণ আমরা কোনোদিনই চাই না আজকে বাংলাদেশে যা ঘটছে ঠিক তার উল্টোটা পশ্চিমবঙ্গে ঘটুক, আমরা কোনোদিনই চাই না। তার কারণ আমাদের তো উদ্দেশ্য নয় বাংলাদেশে পরিণত করা, বরঞ্চ আমাদের উদ্দেশ্য ভারতবর্ষকে আরো শক্তিশালী করা। তাই আমরা ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে একেবারে স্বাধীনোত্তর পর্ব থেকে যেভাবে প্রমাণ দিয়ে এসেছি সেটাই আমরা কন্টিনিউ করতে থাকবো, এটা আমার বিশ্বাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কোনো সম্প্রদায়ের ওপর এইরকম অত্যাচার চলে বা অনাচার চলে, তাহলে সেখানে প্রশাসনের একটা বড় ভূমিকা থাকে। আমার আপনার সচেতনতা যথেষ্টই রয়েছে বলে আমি বিশ্বাস করি, কিন্তু প্রশাসন যদি হাত গুটিয়ে বসে থাকে, সেক্ষেত্রে আমি আপনি তো আর বিশেষ কিছু করতে পারবো না। আর এটাই সবথেকে বড় দুর্ভাগ্য আমাদের, যে আরজিকর কাণ্ড থেকে শুরু করুন, নারী নির্যাতনের ঘটনা থেকে শুরু করুন, এমনকি হিন্দুদের বর্ডার অঞ্চলে সুরক্ষা, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের এই রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। যাই হোক, এবার মূল পর্বে ফিরে আসি, যেটা নিয়ে এতক্ষণ বলছিলাম, যে পুজো হতে দেব না, উত্তরার মাঠেতে পুজো হতে দেব না বলে বাংলাদেশিরা স্লোগান তুলেছে। এবং কি যুক্তি তাদের, কেন তারা পূজা হতে দেবে না? একজন ওখানকার নেতা তিনি বলছেন পূজা হতে দেবেন না, তার কারণ আশপাশে নাকি মাদ্রাসা রয়েছে কিংবা আশপাশে নাকি মসজিদ রয়েছে, তাই দুর্গা পুজো যখন হবে তখন তাদের ওই মসজিদে তাদের প্রার্থনা করতে অসুবিধা হবে, কিংবা তাদের ওই মাদ্রাসায় ছাত্রদের পড়াশোনাতে অসুবিধা হবে। আমি শুনতে শুনতে ভাবছিলাম, সত্যি ওরা মনে করেছে দেশটা ওদের বাপের। আরে, আপনারা যদি মনে করেন মসজিদে গিয়ে আপনাদের প্রেয়ার করাটা অত্যন্ত প্রয়োজনীয় একটা আচার, তাহলে এটাও তো আপনাদের ভাবা উচিত যে হিন্দু সমাজের আচার হচ্ছে দুর্গা পুজো করা। তাই আপনি যদি আপনার ধর্ম নিয়ে নিশ্চিত করতে চান নিরাপত্তা বা সমস্ত কিছু, তাহলে কেন অপরদিকে হিন্দুদের ধর্মে আপনারা আঘাত আনবেন? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এখানে দুর্গাপুজো হবে কিন্তু মাইক বাজাতে দেবো না, কিংবা মাইক বাজালে সেটা 50 ডেসিবেলের বেশি শব্দে মাইক বাজানো যাবে না, রাত্রিরে
বা ছাত্ররা যদি স্কুলে যায় ওই সময় মাইক বাজানো যাবে না, এই সমস্ত ডেফিনেটলি আপনারা বলতে পারেন, সেটাকে স্বাগত জানাতেই পারি আমরা। কিন্তু আপনারা একেবারেই সংখ্যাগরিষ্ঠ বলে বলে দেবেন যে না, এখানে হিন্দুদের পুজো করতেই দেব না, এ মামার বাড়ির আবদার আপনারা বাংলাদেশে বসে করবেন, আর এদিক থেকে ভারতবর্ষের দিকে হাঁ করে তাকিয়ে থাকবেন কখন আমরা পেঁয়াজটা, মূলোটা, আদাটা পাঠিয়ে আপনাদের সাহায্য করব, সে দিন বোধহয় শেষ হতে চলেছে। এবং তার প্রথম পদক্ষেপ হচ্ছে বাংলাদেশিদের জন্য ভিসা সাময়িক কালের জন্য সেটাকে বন্ধ করা হয়েছে, আপদকালীন ছাড়া। আপনাদের শোনাতে চাইবো সেই নেতার বক্তব্য, যিনি ব্যাখ্যা করছিলেন কেন সেখানে দুর্গাপুজো হতে দেবেন না। শুনুন। এই মাঠের খুব কাছে মসজিদ, এই মাঠের চতুর্পাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা। অন্য অন্য সেক্টরের মাঠ অনেক সময় সেক্টরের এক পাশে থাকে, আমাদের মাঠটা আমাদের সেক্টরের একেবারে কলিজার উপরে, বুকের উপরে। তো এখানে যদি পূজা হয় আমরা ধর্মকর্ম পালন করতে পারবো না, আমাদের মসজিদে না আজান হতে পারবে না, নামাজ সুন্দরভাবে হবে, এবং আমাদের সেক্টরে বসবাসের যে সাধারণ নিরাপদ পরিবেশ সেটা নষ্ট হবে। কারণ পূজার মধ্যে মাইক চলবে, গান চলবে, নাচ হবে, বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা তাদের আছে, আমাদের কোনো বাধা নাই, কিন্তু সেটা এই মাঠে হতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আজকে ছোট্ট পরিসরে মাত্র শুরু করলাম, আমাদের আন্দোলনের বিসমিল্লাহ হলো। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি সম্পূর্ণভাবে মেনে নিয়ে এই মাঠ থেকে আমাদের এই মাঠ থেকে পূজার সিদ্ধান্ত প্রত্যাহার না করা হবে, অতক্ষণ পর্যন্ত যখনই আমাদের ডাকা হবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। প্রত্যেক নামাজে আমরা আলোচনা করব, এবং যে কোনো নামাজের পর বলা হলে, কমিটির পক্ষ থেকে ডাকা হলে আমরা সকলেই মসজিদ থেকে বেরিয়ে আসবো। আমরা এখন খুব স্থানীয় পর্যায়ে একটা মিছিল করেছি, প্রতিবাদ সমাবেশ করছি। এখন শুধু 13 নম্বর মাঠের চতুর্পাশে আমরা প্রদক্ষিণ করেছি, এরপরে আমরা রাস্তায় বের হব। সোনারগাঁও জনপথ হয়ে আমরা কোথায় যাব? একেবারে মেন রোডে যাব। এবং শুধু আমরা এখনো পর্যন্ত এখানে 13 নম্বর সেক্টর বাসী আছি, যদি আমাদের দাবি দাওয়া না মানা হয় পুরো উত্তরাবাসী সম্পৃক্ত হবে, এরপরে প্রয়োজন হইলে পুরো দেশবাসী মুসলমান সম্পৃক্ত হবে। আমরা সেই পরিস্থিতি পর্যন্ত যাইতে চাই না, আমরা চাই যে শান্তিপূর্ণভাবে এটা সমাধান করুন। আমাদের এই মাঠে ঈদগাহে পূজার অনুষ্ঠান হতে পারবে না ইনশাআল্লাহ। হিন্দু ভাইদের সাথে সমবেদনা জ্ঞাপন করি, তারা পূজা করবে, তাদের প্রয়োজন আমরা সহযোগিতা করবো। আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের পরিসরে আপনাদের ইবাদত পালন করেন। সম্মানিত উপস্থিতি, এক ধর্মের ইবাদত আরেক ধর্মে অপরাধ। কি হাস্যকর যুক্তি না? এরকম হাস্যকর যুক্তি দিয়ে পশ্চিমবঙ্গে ভাবুন তো যদি কোনো কাণ্ড ঘটে, তাহলে নিশ্চিতভাবে সেটা অন্যায় হবে, হওয়াটা উচিত নয়। আর পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী আমরা সেটা চাইও না, তার কারণ আমাদের তো আর লক্ষ্য নয় আমরা বাংলাদেশ বা পাকিস্তান হব। কিন্তু তাদের ভাবা উচিত যে ধর্মচারণ করার একার অধিকার শুধুমাত্র এই বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের, আর হিন্দু সম্প্রদায়ের মানুষরা তারা ধর্মাচরণ করতে পারবে না। এটা আপনাদের কোন ধর্ম পুস্তকে লেখা রয়েছে বা কোন সংবিধানে আপনাদের লেখা রয়েছে, এটা দয়া করে এনে যদি ব্যাখ্যা করেন, তাহলে নয় সেখানকার মানুষরা পুজো করবে না। কিন্তু যদি ভাবেন আপনারা গায়ের জোরই করবেন, আর একদিকে গায়ের জোরই করবেন আর এদিকে ভারতবর্ষের দিকে হাঁ করে তাকিয়ে থাকবেন যে আমরা কখন আপনাদের জন্য সাহায্য পাঠাবো, সেই অক্সিজেন না পেলে আপনারা বাঁচবেন না, এই দুটো তো ভাই একসঙ্গে চলতে পারে না। তাই নিশ্চিতভাবে আপনাদের অত্যাচার বন্ধ করুন। আপনারা সংখ্যাগরিষ্ঠ হতেই পারেন, আপনাদের মসজিদে আপনারা উচ্চস্বরে আজান দিতেই পারেন, কিন্তু তা বলে বছরে একবার দুর্গাপুজো হবে 3 দিনের জন্য, 4 দিনের দিন বিসর্জন, সেটা আপনারা করতে দেবেন না বলে গায়ের জোরই দেখাবেন। সংবিধানে কোথাও সেই প্রভিশন না থাকলেও, এবং আপনাদের সরকার চুপ করে বসে থাকতে পারে, তা বলে পড়শি দেশ ভারতবর্ষ কি আপনাদের এই সমস্তগুলো টলারেট করে আপনাদের অক্সিজেন যোগাবে ভাবছেন? নিশ্চিতভাবে অক্সিজেন শর্টেজের জন্য আপনারা তৈরি হন। যে সমস্ত সমর্থনগুলো ভারত থেকে পেয়ে আপনারা এই সমস্ত গলাবাজি করছেন, সেই গলাবাজি আপনাদের এক নিমিষে বন্ধ হয়ে যাবে ভারত যদি মনে করে কোনোদিন যে আপনাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। তাই নিজের অকাত বুঝে কিন্তু চেল্লামেল্লি করুন। অকাতের বাইরে গিয়ে যদি চেল্লামেল্লি করেন তাহলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন। আশা করি এইটুকু বুদ্ধি আপনাদের কাছে, তো বিশেষ বুদ্ধি আমরা দাবি করি না, তার কারণ আপনাদের শিক্ষাগত যোগ্যতা কম এবং সেটা খুব স্বাভাবিক। তাই দয়া করে নিজেদের সাংবিধানিক অধিকারের মধ্যে থেকেই যে সমস্ত বক্তব্যগুলো বলার সেগুলো করুন। আর তা যদি না হয়
আশা করি দেখলেন ভারতবর্ষের একটা নির্দেশ। আগামী দিনে এই রকম নির্দেশ যদি দু একটা আসে তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কত ধানে কত চাল। যাই হোক বন্ধুরা, আপনারা লিখে জানাবেন আপনাদের মন্তব্য। তবে মাথায় রাখবেন, আমাদের রাজ্য, আমাদের দেশ কিন্তু ধর্মনিরপেক্ষ রাজ্য বা দেশ, তাই সে কথা মাথায় রেখে কিন্তু আপনারা অবশ্যই মন্তব্য করবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।